গুড মর্নিং বন্ধুরা, সবাইকে সুপ্রভাত। সবাইকে সাফল্যের দিশা ইউটিউব চ্যানেলে স্বাগতম। আজকের 1 জানুয়ারির কারেন্ট অ্যাফেয়ার্স নিয়ে আলোচনা করব। তোমরা প্রথম থেকে শেষ পর্যন্ত ক্লাসটা করো এবং ক্লাসটা ভালো লাগলে অবশ্যই একটু লাইক করে দিও এবং বন্ধুদের মধ্যেও শেয়ার করে দিও। তাহলে তারা নিত্য নতুন সাম্প্রতিক ঘটনা সম্পর্কে যেমন জানতে পারবে, সেরকম আপকামিং কম্পিটিটিভ এক্সামগুলোতে আশা করি কারেন্ট অ্যাফেয়ার্স নিয়ে আর কোনো সমস্যা হবে না। এবং সেই সঙ্গে সাফল্যের দিশা ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও। তাহলে এখানে যখন যা ক্লাস আপলোড করা হবে তার নোটিফিকেশন সঙ্গে সঙ্গে তোমাদের কাছে পৌঁছে যাবে। তাহলে শুরু করা যাক আজকের কারেন্ট অ্যাফেয়ার্সের ক্লাস। আজকের কারেন্ট অ্যাফেয়ার্সের ক্লাসে ফার্স্ট কারেন্ট অ্যাফেয়ার্স হলো অ্যাডভান্সড রকেট সিস্টেম ফেজ 2 এর সফল পরীক্ষণ করলো কোন দেশ? এর উত্তর হবে পাকিস্তান। এই পাকিস্তান সম্প্রতি অ্যাডভান্স রকেট সিস্টেম ফেজ 2 এর সফল পরীক্ষণ করলো। এই সম্পর্কে জেনে নেব। পাকিস্তান সেনাবাহিনী দেশীয়ভাবে গাইডেড মাল্টি লঞ্চ রকেট সিস্টেম ফাতেহ 2 তৈরি করেছে। এটি সফলভাবে ফ্লাইট পরীক্ষা করা হয়েছে এবং এর ক্ষেপণাস্ত্র সক্ষমতার উল্লেখযোগ্য অগ্রগতি প্রদর্শন করেছে। এই সিস্টেমটি 400 কিলোমিটার পরিসর এবং উন্নত বৈশিষ্ট্য নিয়ে গর্ব করে, যা দেশের প্রতিরক্ষা কর্মসূচির জন্য একটি বড় অর্জন বলে মনে করে পাকিস্তানের সেনাবাহিনী দল। নেক্সট, মাই ভারত ক্যাম্পেইন লঞ্চ করলেন কে? এর উত্তর হবে অনুরাগ ঠাকুর। এই অনুরাগ ঠাকুর সম্প্রতি মাই ভারত ক্যাম্পেইন লঞ্চ করলেন। এই সম্পর্কে আমরা জেনে নেব। কেন্দ্রীয় তথ্য ও সম্প্রচার মন্ত্রী অনুরাগ সিং ঠাকুর সম্প্রতি মাই ভারত অভিযান শুরু করার পরে যুবকদের সম্বোধন করেছেন, ভারতের উল্লেখযোগ্য অগ্রগতিতে আস্থা প্রকাশ করেছেন। নেক্সট, প্রজা পালন প্রোগ্রাম লঞ্চ করলেন কোন রাজ্য? এর উত্তর হবে তেলেঙ্গানায়। তেলেঙ্গানা সম্প্রতি প্রজা পালন প্রোগ্রাম লঞ্চ করলো। এই সম্পর্কে আমরা জেনে নেব। নাগরিকদের চাহিদা মেটাতে তেলেঙ্গানা সরকার প্রজা পালন প্রোগ্রামটি চালু করেছে। এই তেলেঙ্গানা উপমুখ্যমন্ত্রী ভাট্টি বিক্রমার্ক মাল্লু নাগরিকদের উদ্বেগের ওপর দৃষ্টি নিবদ্ধ করে ইব্রাহিমপত্তনমে প্রজা পালন প্রোগ্রামটি চালু করেছেন। নেক্সট, বটেশ্বর ইন্ট্রা ডিস্ট্রিক্ট চপার পরিষেবার উদ্বোধন করলেন কোন রাজ্যের মুখ্যমন্ত্রী? এর উত্তর হবে উত্তরপ্রদেশের মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথ। ইনি ইন্ট্রা ডিস্ট্রিক্ট চপার পরিষেবার উদ্বোধন করলেন। তাহলে উত্তরপ্রদেশের মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথ। নেক্সট, সেন্ট্রাল ইন্ডাস্ট্রিয়াল সিকিউরিটি ফোর্সেস এর প্রথম মহিলা ডিরেক্টর জেনারেল হিসেবে নিযুক্ত হলেন কে? এর উত্তর হবে নীনা সিং। এটি একটি খুবই গুরুত্বপূর্ণ কারেন্ট অ্যাফেয়ার্স। এটা সেন্ট্রাল ইন্ডাস্ট্রিয়াল সিকিউরিটি ফোর্সেস সিআইএসএফ এর প্রথম মহিলা ডিরেক্টর জেনারেল হিসেবে নিযুক্ত হলেন নীনা সিং। এই সম্পর্কে আমরা জেনে নেব। সেন্ট্রাল ইন্ডাস্ট্রিয়াল সিকিউরিটি ফোর্স সিআইএসএফ এর শীর্ষ পদে এলেন এক মহিলা, তার নাম হচ্ছে নীনা সিং। রাজস্থান ক্যাডারে 1989 ব্যাচের একজন আইপিএস অফিসার এই নীনা সিং। এতদিন তিনি সিআইএসএফ এর স্পেশাল ডিজি পদে নিযুক্ত ছিলেন। সিবিআই এর গুরুত্বপূর্ণ পদেও থেকেছেন তিনি এই নীনা সিং। নেক্সট, সম্প্রতি সেন্ট্রাল রিজার্ভ পুলিশ ফোর্স এর ডিরেক্টর জেনারেল পদে নিযুক্ত হলেন কে? এর উত্তর হবে অনিশ দয়াল সিং। এই অনিশ দয়াল সিং সম্প্রতি সেন্ট্রাল রিজার্ভ পুলিশ ফোর্স এর ডিরেক্টর জেনারেল হিসেবে নিযুক্ত হয়েছেন। এই সম্পর্কে আমরা জেনে নেব। অনিশ দয়াল সিংকে 2023 সালের ডিসেম্বরে কেন্দ্রীয় রিজার্ভ পুলিশ ফোর্সের মহাপরিচালক নিযুক্ত করা হয়েছে। তার এই নিয়োগ কেন্দ্রীয় মন্ত্রিসভার নিয়োগ কমিটি দ্বারা করা হয়েছিল। এখনও পর্যন্ত অনিশ দয়াল সিং আইটিবিপির মহাপরিচালকের অতিরিক্ত দায়িত্বে ছিলেন। অনিশ দয়ালের নিয়োগ 31শে ডিসেম্বর 2024 পর্যন্ত কার্যকর হবে। কেন্দ্রীয় রিজার্ভ পুলিশ ফোর্স ভারতের কেন্দ্রীয় সশস্ত্র পুলিশ বাহিনীর মধ্যে বৃহত্তম। এটি ভারত সরকারের স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের অধীনে কাজ করে। এটি 1939 সালে প্রতিষ্ঠিত হয়েছিল। নেক্সট, ইন্দো তিব্বত বর্ডার পুলিশ ফোর্স এর ডিরেক্টর জেনারেল পদে নিযুক্ত হলেন কে? উত্তর হবে রাহুল রাজগোত্রা। এই রাহুল রাজগোত্রা ইন্দো তিব্বত বর্ডার পুলিশ ফোর্সের ডিরেক্টর জেনারেল হিসেবে নিযুক্ত হয়েছেন। এই সম্পর্কে আমরা জেনে নেব। রাহুল রাজগোত্রাকে 2023 সালের ডিসেম্বরে ইন্দো তিব্বত সীমান্ত পুলিশের আইটিবিপি এর নতুন মহাপরিচালক হিসেবে নিয়োগ করা হয়েছে। এই রাহুল রাজগোত্রা নিয়োগ কেন্দ্রীয় মন্ত্রিসভার নিয়োগ কমিটি দ্বারা অনুমোদিত হয়েছে এবং এই রাহুল রাজগোত্রাকে 30শে সেপ্টেম্বর 2025 পর্যন্ত নিযুক্ত করা হয়েছে। এই ইন্দো তিব্বত সীমান্ত পুলিশ 1962 খ্রিস্টাব্দে অক্টোবরে প্রতিষ্ঠিত হয়েছিল এবং এটি ভারত নেপাল চীনের 2115 কিলোমিটার দৈর্ঘ্যের সীমানাকে রক্ষা করে। নেক্সট,
সম্প্রতি অযোধ্যা এয়ারপোর্টের নাম পরিবর্তন করে কি রাখা হয়েছে? এর উত্তর হবে মহারিষি বাল্মীকি এয়ারপোর্ট। এটি একটি খুবই গুরুত্বপূর্ণ কারেন্ট অ্যাফেয়ার্স এবং স্ট্যাটিক জিকে, যেটা অযোধ্যা এয়ারপোর্টের নাম পরিবর্তন করে রাখা হয়েছে মহারিষি বাল্মীকি এয়ারপোর্ট। নেক্সট, প্রথম বিশ্বনেতা হিসেবে ইউটিউবে 2 কোটি সাবস্ক্রাইবার অর্জন করেছে কোন দেশের প্রধানমন্ত্রী? এর উত্তর হবে ভারত। আমাদের ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী, ইনি প্রথম বিশ্বনেতা হিসেবে ইউটিউবে 2 কোটি সাবস্ক্রাইবার অর্জন করেছে। নেক্সট এবং আজকের ক্লাসে লাস্ট কারেন্ট অ্যাফেয়ার্স, শ্রীলঙ্কায় ভারতের নতুন রাষ্ট্রদূত হিসেবে নিযুক্ত হলেন কে? সন্তোষ ঝা। এই সন্তোষ ঝা শ্রীলঙ্কায় ভারতের নতুন রাষ্ট্রদূত হিসেবে নিযুক্ত হয়েছেন। এই ছিল আজকের দিনে 10টি গুরুত্বপূর্ণ কারেন্ট অ্যাফেয়ার্স। এইরকম গুরুত্বপূর্ণ 10টি কারেন্ট অ্যাফেয়ার্স পেতে অবশ্যই সাফল্য দিশা ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রেখো। আজকের ক্লাসটা এই পর্যন্ত।